14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়। দিনটি ভালোবাসা এবং অনুরাগের মধ্যে উদযাপিত হয়। অনেকে মনে করেন এটি শুধু প্রেমিক প্রেমিকা ও দম্পতিদের জন্য, কিন্তু এই ধারণাটি সঠিক নয়। খ্রিস্টীয় 496 সাল থেকে দিবসটি সারা বিশ্বে পালিত হচ্ছে, তবে বাংলাদেশে এটি জনপ্রিয়তা লাভ করে 1980 সালের পর থেকে। ভালোবাসা দিবসের ইতিহাস প্রায় 1700 বছর আগের পৌত্তলিক রোমকদের মাঝে প্রচলিত আধ্যাত্মিক ভালোবাসার মধ্যে খুঁজে পাওয়া যায়। এই দিবসের সাথে কিছু কল্পকাহিনী জড়িত, যা পরবর্তীতে রোমান খ্রিস্টানদের মাঝেও প্রচলিত হয়। রোমের সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াসের সময় ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন সম্রাটের খ্রিস্টধর্ম ত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেন। এই কারণে 270 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি রাষ্ট্রীয় আদেশ লঙ্ঘনের অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্য একটি বর্ণনায় জানা যায়, 14ই ফেব্রুয়ারি রোমকদের লেসিয়াস দেবীর পবিত্র দিন। এই দিনে দেবী 2টি শিশুকে দুধ পান করিয়েছিলেন, যারা পরবর্তীতে রোম নগরীর প্রতিষ্ঠাতা হয়েছিল। আরও একটি প্রচলিত মত অনুযায়ী 14ই ফেব্রুয়ারি রোমানদের বিবাহ দেবী ইউনোয়ের বিবাহের পবিত্র দিন। সম্রাট ক্লোডিয়াস যখন তার বিশাল সেনাবাহিনীতে বিবাহিত পুরুষদের অনাসক্ত দেখেন, তখন তিনি পুরুষদের জন্য বিবাহ নিষিদ্ধ করেন। বিশপ সেন্ট ভ্যালেন্টাইন গোপনে এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে গোপনে বিয়ে করেন। সম্রাট তাকে গ্রেপ্তার করে 269 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারিতে মৃত্যুদণ্ড কার্যকর করেন। পরবর্তীতে 496 সালে পোপ সেন্ট জেলাসিও প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন্সের স্মরণে 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন দিবস ঘোষণা করেন। পশ্চিমা দেশগুলোতে এই দিনে প্রেমিক প্রেমিকারা, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যরাও একে অপরের মধ্যে উপহার বিনিময় করে। উপহারের মধ্যে থাকে পত্র, খাদ্যদ্রব্য, ফুল, বই, প্রেমের কবিতা, গান এবং কার্ড। গ্রিটিং কার্ডে প্রেমদেব এর ছবি বা মূর্তি থাকে, যেখানে ডানাওয়ালা শিশু প্রেমিকার হৃদয়ের প্রতি তীর ছুঁড়ছে এমন চিত্র দেখা যায়। প্রাচীন রোমে 14ই ফেব্রুয়ারিতে দুজন শক্তিশালী পেশিবহুল যুবক কুকুর ও ভেড়ার রক্ত গায়ে মেখে দুধ দিয়ে ধুয়ে ফেলত। এরপর তারা হাতে চাবুক নিয়ে দীর্ঘ পদযাত্রা করত এবং চাবুক দিয়ে যাত্রাপথে আগতদের আঘাত করত। কুসংস্কার ছিল যে রোমান মহিলারা এই চাবুকের আঘাত গ্রহণ করলে বন্ধ্যাত্ব থেকে মুক্তি পাবে। উনিশশো সালে সাংবাদিক ও যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমানের হাত ধরে বাংলাদেশে ভালোবাসা দিবসের আবির্ভাব ঘটে। তিনি লন্ডনে পড়াশোনার সময় পাশ্চাত্য সংস্কৃতির সাথে পরিচিত ছিলেন। যায় দিন পত্রিকার মাধ্যমে তিনি এই দিবসটিকে বাংলাদেশি মানুষের কাছে তুলে ধরেন। বাংলাদেশে ভালোবাসা দিবসের জনক বলা হয় শফিক রেহমানকে। ভালোবাসা দিবস শুধু প্রেমিক প্রেমিকার জন্য নয়, বরং এটি সর্বজনীন। এই দিনে সন্তানের প্রতি পিতামাতার স্নেহ এবং পিতামাতার প্রতি সন্তানের শ্রদ্ধা ও ভালোবাসা উদযাপন করা হয়।